আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আজকেও আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন আমি কি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি মলা মাছ। মলা মাছটা আমরা সবসময়ের জন্য পেঁয়াজ দিয়ে ভুনা করে খেতে ভালোবাসি। আজকে আমি নিয়ে এসেছি পটল দিয়ে, আলু দিয়ে এবং পেঁয়াজ দিয়ে ভুনা। আমি তার জন্য ঝিরি ঝিরি করে পটল এবং আলু কেটে নিয়েছি। এখানে নিয়েছি রসুন ছাঁচা আর নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে লবণ, হলুদ এবং আস্ত জিরা নিয়েছি। এবার আমি সবগুলোকে হাতে সুন্দর করে মাখিয়ে নেব। আমি মাছগুলো থেকে পানি ঝরিয়ে নিচ্ছি। মাছগুলো যত ধোয়া হোক না কেন পানি বের হবে। এখানে আমি রসুন এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমি এখন বাকি যে মশলা নিয়েছিলাম সেগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে আমি অন্য কোনো মশলা আর অ্যাড করব না, একদম সামান্য মশলা দিয়ে রান্না করব। এখানে নিচ্ছি আমি সয়াবিন তেল। সয়াবিন তেল আপনারা সরিষার তেল, সয়াবিন তেল দুটো একসঙ্গেও দিতে পারেন এবং আপনারা খালি সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, আবার শুধু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আমি দুটো তেলই দিয়ে দিলাম যেন স্বাদটা একটু বেশি আসে। এখন আমি হাত দিয়ে এগুলোকে সুন্দর করে একদম মেখে নেব। আপনারা এই মাখানোটা যতবার সুন্দর করে মাখাবেন তত সুন্দর আপনাদের রান্নাটা হবে, কারণ মশলাগুলো ভেতরে সুন্দরভাবে ঢুকে যাবে। আমি অনেকক্ষণ যাবত এটাকে মাখিয়ে নিলাম যেন ভেতর থেকে মশলাগুলো একদম শুষে নেয়। এই যে আমার মাখানো শেষ। দেখুন এখনই দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে। এবার চলে আসলাম রান্নার পার্টে। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি সুন্দর করে তরকারিগুলো দিয়ে নিলাম। এবার এখানে আমি পানি দিয়ে নেব। আমি হাত দিয়ে এটাকে মেখেছি এবং হাত দিয়ে সুন্দর করে এটাকে তরকারিটাকে বসিয়ে দেব। এখন আমি এখানে পানি অ্যাড করব। পানিটা খুব সামান্য লাগবে। আমি এতটুকু পরিমাণে পানি দেব, আমি আর পানি অ্যাড করব না। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। দিয়ে এখন আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব, মিডিয়াম টু লো। এটাকে হাই ফ্লেমে কখনোই রান্না করতে যাবেন না, তাহলে পুড়ে যাবে এবং মাছগুলো নিচে লেগে যাবে। আমার মাঝখানে একটা মাছ লেগে গেছে। আমি সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব। এই যে আবার ঢেকে দিলাম। এবার আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। এই যে চলে আসলাম, আমার রান্না প্রায় শেষের দিকে। কাঁচা মরিচের জন্য কালারটা এরকম লাগছে বন্ধুরা, কিন্তু এটাকে সামনাসামনি থেকে সুন্দরী কালার লাগছে, শুধু কাঁচা মরিচের জন্য একটু এরকম কালারটা লাগছে। এবার সুন্দর করে এভাবে আলতো আলতো করে মেলে দিব যেন সব দিকে সমানভাবে এটাকে শুষে নেয়, ঝোলটা শুষে নেয়। আবার ঢেকে দেব, দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই যে কিছুক্ষণ পর আসলাম, দেখুন পেঁয়াজ এবং পটলগুলো আরও কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার দেখুন নামানোর পরে কালারটা ঠিক চলে এসেছে। কত লোভনীয় হয়েছে দেখতে বন্ধুরা। আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন।